হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা পাসপোর্ট সাইজের ছবি খুব সহজে অল্প টাইমে কিভাবে তৈরি করা যায়। চলুন দেখে আসি। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব ফটোশপে। এই যে ফটোশপে চলে আসলাম। আমরা ফটোশপে যে ছবিটা অন করি, প্রথমে যে ছবিটা আমরা পাসপোর্ট সাইজ তৈরি করবো, এই যে ছবি। এই যে এখানে একভাবে করা যায়, পেন টুল দিয়ে কেটে কেটে করা যায়। এই যে পেন টুল দিয়ে এইভাবে অনেক অনেক কষ্ট করতে হবে। তো আমরা এত দূরে এই কাজ করবো না, এসব আমরা করবো না। তাহলে আমরা কি করবো, এটাকে আমরা ওয়েবসাইটে চলে যাবো। এখানে এসে একটা ওয়েবসাইট আছে, এই যে ফটোরুম ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখানে চলে এসে আমরা সেই ফটোটা আপলোড করে দেবো। এই যে ডেস্কটপ, এই ছবিটা জাস্ট ওপেন, কিছুক্ষণ সময় লাগবে, তারপর অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে, একটু সময় নেবে। প্রসেসিং চলতেছে। এই যে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ করে দেবো, আমরা ডাউনলোড করে দেবো। এই যে ইমেজ 1200 আমরা দিয়ে দেবো। ওই যে ডাউনলোড হয়ে গেছে। আমরা কী করবো, ডাইরেক্ট ফটোশপে চলে যাবো। এবারে এই ছবিটা আমরা কেটে দিলাম, দিয়ে আমরা ওই ছবিটা ওপেন করে নেবো। তাহলে কি হবে, ডেস্কটপে না ডাউনলোডে আছে। এই যে এটা ওপেন করলাম। এই যে খুব সহজে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, একদম নিখুঁতভাবে রিমুভ হয়ে গেছে। এবার পাসপোর্ট সাইজের ছবি মাপ নিতে হবে। তাহলে নতুন একটা পেজ নেবো, নিউ। এখানে আছে আমাদের ফটো সাইজ মিলিমিটারে দিলে আছে আপনার আছে 40 মিলিমিটার, ওয়াইডে হাইটে দেবো আছে 50 মিলিমিটার, রেজলিউশন দেবো 300 দিয়ে ক্রিয়েট হয়ে গেল। এটা নিয়ে নিলাম। তাহলে কি হবে, এখান থেকে এই ছবিটা নিয়ে আমরা এই জায়গায় চলে আসবো ডাইরেক্ট ধরে। এই চলে আসলাম। সাইজ আমরা মন মতো চোখের আন্দাজ করে বসা দিতে হবে। এই যে ছবিটা বসে গেল। ব্যাকগ্রাউন্ড অনেক পাসপোর্ট সাইজ আছে, ব্যাকগ্রাউন্ড সব ব্লু করা যায়, অনেক পাসপোর্ট সাইজ অনেক সাদা যায়। রিকমেন্ডেড অনুযায়ী আমরা ব্লু দেবো। তাহলে হচ্ছে ব্লু দেয় ব্যাকগ্রাউন্ডে। এই যে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম, এই যে ব্লু ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ছবিটা একটু কাজ করে দেওয়া যায়, যেহেতু ছবিটা মানে তাহলে কি একটু কালার রেজুলেশন ঠিক করে দেবো। কালারটা RGB দিয়ে কালারটা ঠিক করবো। তো কালার ঠিক করে আসি। একটু ব্রাইটনেস বাড়াই, কালার বাড়াই, শ্যাডো কমাই দিলাম, হাইলাইটটা বাড়াই দিলাম, কন্ট্রাস্ট 0 থাক, একটু বাড়াই দিয়ে ওকে। দেখছেন আমাদের কাজ ছবিটা পাসপোর্ট সাইজ হয়ে গেছে। একটু করবো জাস্ট একটু আমরা কি করবো, এখানে বার্ন টুল আছে, বার্ন টুলটা নিয়ে চুলটা হালকা একটু কালো করে দেবো, যাতে বোঝা না যায়। মুখে কোনো দাগ টাগ আছে মোটামুটি, যে পানের দাগ আছে, আমরা এটা উঠাই দেবো। এটা উঠাই দিলাম। এই যে আবার বার্ন টুল নিলাম, সাদা সাদা কালো করে একটু কালো বসে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। এই দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্ট সাইজের তৈরি হয়ে গেছে। এটা আমরা প্রিন্ট দেবো। প্রিন্ট দিতে কী হবে, A4 সাইজের প্রিন্ট হবে। পাসপোর্ট সাইজ প্রিন্ট দেখলে আমার A4 পেপারের মাপ নিতে হবে। তাহলে A4 মাপ হচ্ছে আমার 210 ইঞ্চি ওয়াইডে, হাইট হচ্ছে 297 হচ্ছে পেজের মাপ। এটা এই পেজটা ক্রিয়েট করলাম। আমরা এই ছবিটা নিয়ে ডাইরেক্ট ওখানে চলে যাবো, ধরে এখানে চলে আসবো। এই যে আমাদের ছবি চলে আসছে, আমার এটা প্রিন্ট হবে। জাস্ট কপি করে এই জায়গায় দিয়ে দিলাম। এই আমাদের পাসপোর্ট সাইজের ছবি রেডি। আমরা জাস্ট এটা প্রিন্ট দিলে, প্রিন্ট কমান্ড দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। খুব সহজে করা যায়, বেশি ঝামেলা করা লাগবে না। অল্পতে আমরা একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি। ওই ব্যাকগ্রাউন্ড পেন টুল দিয়ে কাটার সময় এখন নাই, এখন হচ্ছে ওয়েবসাইটে দেবেন। ওয়েবসাইটে আমি আবার দেখাই দিচ্ছি, ফটোরুম ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখানে জাস্ট আপলোড করে দিলে এই যে ডাউনলোড অপশন ক্লিক করে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন।